বাংলাদেশে ৫ই আগস্টে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনটা সাধারণ কোনো আন্দোলন নয়। সেই আন্দোলনটা ইতিহাস হয়ে থাকবে, শুধু বাংলার মানুষের জন্য নয়, এটা সারা বিশ্বের মানুষদের কাছে একটা ইতিহাস হয়ে থাকবে। ৫ই আগস্টের ছাত্রছাত্রীদের সেই আন্দোলনটা কি শুধু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, নাকি অন্য কোনো কারণও ছিল, অন্যান্য কোনো উদ্দেশ্যও ছিল? কি উদ্দেশ্যে আমরা দেশটাকে স্বাধীন করেছি, কেন করলাম, কি দরকার ছিল? শত শত প্রাণ, তাজা প্রাণ চলে যাওয়ার দরকার ছিল? এত প্রাণ রক্তাক্ত হয়ে মারা গিয়েছেন, অনেকে তাদের চক্ষু হারিয়েছেন, অনেকে পঙ্গু হয়ে গেছেন, তাদের পা হারিয়েছেন। আবু সাইদের মতো সৈনিক কেন, কোন কারণে, কোন উদ্দেশ্যে জীবন বাজি রেখে সেই বন্দুকের গুলির সামনে তার বুকটাকে উদ্ধার করে বন্দুকের সামনে চড়িয়ে দিল এবং তার জীবনটা চলে গেল? কেন, কোন উদ্দেশ্যে? শুধু কি ছাত্র বৈষম্যের জন্য? না। প্রায় ৮০০ প্রাণ আমরা হারিয়েছি সেই আন্দোলনে। অনেক ফ্যামিলি অসহায় হয়ে পড়েছে। মা হারিয়েছেন তার ছেলেকে, স্ত্রী হারিয়েছেন তার স্বামীকে, ছেলে মেয়ে হারিয়েছে তাদের পিতাকে। শুধু একটাই উদ্দেশ্য ছিল তাদের। শুধু ছাত্ররা সেই আন্দোলনে ছিল না, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই সেই আন্দোলনে ছিল। শুধু একটাই কারণ, শুধু বৈষম্য না, আরো অনেক কারণ ছিল সেই উদ্দেশ্যে। সেই আন্দোলনের উদ্দেশ্য ছিল সঠিক নেতৃত্বের এবং সুশাসনের। সেই আন্দোলন ছিল সিন্ডিকেট প্রথা দূরীকরণের। সেই আন্দোলন ছিল বিশ্ববিদ্যালয় থেকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান, যত জায়গা আছে সকল জায়গা থেকে যত ধরনের সিন্ডিকেট আছে সব কিছু দূরীকরণের সেই আন্দোলনটা ছিল। দেশের মধ্যে সুশাসনের জন্য সেই আন্দোলনটা ছিল। কিন্তু এত কষ্টের পরে, এত প্রাণ হারানোর পরে আমরা এখন কি করছি, কি করলাম? এখনো পর্যন্ত আমরা কি করেছি? কেউ কি আমরা বুঝতে পারছি যে এতগুলো প্রাণ এই ছাত্ররা কি উদ্দেশ্য দিয়েছিল? অনেক সাধারণ মানুষরা তাদের প্রাণ দিয়েছিল কেন? যাতে করে ফিরে আসে দেশের সেই সততার চাঙ্গা দেশের মধ্যে আবার জেগে ওঠে। মানুষ যেন সঠিকভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, মানুষ যেন স্বাধীনভাবে তাদের মতামত মানুষের মধ্যে তুলে ধরতে পারে, ব্যক্ত করতে পারে। সেই উদ্দেশ্যেই এই স্বাধীনতা অর্জন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মধ্যে আমার আলোচনা হচ্ছে যে এত কষ্ট করে দেশটা স্বাধীন করার পরে কিভাবে একটা দেশের মধ্যে এখনো পর্যন্ত সেই ফ্যাসিস্টবাদ সরকারের দূষররা এখনো পর্যন্ত মাথা চাড়া দিয়ে বেঁচে থাকতে পারে এবং চলাফেরা করতে পারে। কোন সাহসে সেই ফ্যাসিস্টবাদদের দূষররা, তারা কোন সাহসে এখনো পর্যন্ত সেই শত শত প্রাণ যে গেল, কোনো দূষররা একদিন কোনো কথা বলে নাই যে শত শত ছাত্রের প্রাণ গেছে, ছাত্রছাত্রীর প্রাণ গিয়েছে, রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কোনোদিন বলে নাই যে এটা গণহত্যা হয়েছে, কোনোদিন বলে নাই যে অন্যায়ভাবে সেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা হয়েছে। এসব কথা কোনোদিন কোনো দূষররা বলে নাই। কিন্তু বর্তমানে কিছু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে, বিভিন্ন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং বিভিন্ন জায়গাতে আইন বিষয় থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে এখনো পর্যন্ত অনেক ফ্যাসিস্টদের সরকাররা এখনো মাথা নাড়া দিয়ে এখনো পর্যন্ত সেই ফ্যাসিস্ট কথাগুলা সবার সামনে কেমন করে তুলতে পারে এবং কেমন করে বলতে পারে। প্রিয় দর্শক, আমরা এটাই বলতে পারি যে উদ্দেশ্যে আমরা দেশটাকে স্বাধীন করেছি। মানুষ এত রিস্ক নিয়ে জীবন বাজি রেখে তারা মাঠে নেমেছিল শুধু একটাই উদ্দেশ্য, যে দেশ যেন সেই ফ্যাসিস্টবাদ না থাকে, স্বৈরাচার না থাকে। আমি এটাই বলবো, বাংলাদেশের একটা সুন্দর পরিস্থিতির জন্য এখন যে পরিস্থিতিটা আছে, যত দল আছে শুধুমাত্র ফ্যাসিস্টবাদ সরকারের পরে এখন যে দলগুলো আছে, বিএনপি, জামাত, ইসলামিক দল, যতগুলো দল আছে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এটা বলে যায় না, বিপদ কিন্তু এখনো কাটেনি। বিপদ অনেক এখনো পর্যন্ত বিরাজমান আছে। যদি অবহেলায় দিনগুলো কেটে যায় তাহলে সামনে কিন্তু কঠিন বিপদে পড়বেন।
এবং অ্যাকশন নিতে হবে। প্রত্যেকটা জায়গায় চেক আপ করতে হবে কোনো এই দূষররা যেমন দেশের জন্য ক্ষতিকর, তেমনিভাবে দেশের সৎ এবং যোগ্য মানুষদের জন্য ক্ষতিকর। এদেরকে বিতাড়িত করতে হবে এবং এদের মুখ জবানকে বন্ধ করে দিতে হবে। কোনো ক্ষেত্রে কোনো দূষণ সেখানে বসবাস করতে পারবে না, থাকতে পারবে না এবং চলতে পারবে না। তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। প্রিয় দর্শক, আমি কোনো দলের প্রশংসা কিংবা কোনো দলকে সাপোর্ট করে কোনো কথা বলছি না। বলছি একটাই, যে দেশের যে ফ্যাসিস্ট যারা থাকবে, অন্যায়কারী যেই হবে, আগামীতে যেই সরকার আসবে এবং যেই নেতৃত্বের ভার মাথায় নেবে, মনে রাখেন যেই ফ্যাসিস্টদের অন্তর্ভুক্ত হবে তার কপালে একদিন 2 দিন আগে অথবা পরে সেই একই পরিস্থিতি হবে। কারণ যার মাথার মধ্যে জুলুমের মনোভাব যার মাথার মধ্যে ঢুকবে, সেই মনে রাখবেন 5 বছর হোক, 10 বছর হোক, 15 বছর হোক, সেদিন পতন একদিন হবেই। সরকার জনগণের সেবা করবে, জনগণ সরকারকে মন প্রাণ থেকে ভালোবাসবে। এমনভাবে দেশটাকে চালাতে হবে যাতে করে দেশের মানুষ বাহবা দেয় যে উনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট। এমন মনোভাব নেবেন না যে অন্যায়ভাবে কারো উপর মামলা, অন্যায়ভাবে কারো উপর অত্যাচার, অন্যায়ভাবে কাউকে খুনি বানানো, অন্যায়ভাবে কাউকে আসামি বানানো এবং পণ্যদ্রব্যের উপরে অন্যায়ভাবে সিন্ডিকেট করে সে টাকাগুলো হাতিয়ে নেওয়া এবং এই প্রত্যেকটা মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে দুর্নীতি যাতে না হওয়া, সেই সমস্ত দিক দিয়ে যাতে পরিবর্তন থাকে এবং সুশাসন প্রতিষ্ঠা থাকে, সেই উদ্দেশ্যেই এই 5ই আগস্টের সেই স্বাধীনতার যুদ্ধের অংশগ্রহণ করেছিল সবাই। এই একটাই উদ্দেশ্য ছিল যে দেশ যেন এভাবে স্বৈরাচার মুক্ত হয়, দুর্নীতিমুক্ত হয়। সেই উদ্দেশ্যে সবাই মাথা বেঁধে একই সারিতে মাঠে নেমেছিল। আবারও যদি সেই একই পরিস্থিতি তৈরি হয়, তাহলে মনে রাখবেন যে দেশের মানুষ যেইভাবে কিছু মানুষদেরকে শিক্ষা দিয়েছে, সেই একই পরিস্থিতি আপনার উপরে আসতে পারে। সেজন্য প্রিয় বন্ধুরা, ভিডিওটি আর লং করব না। যে যারা আলেমরাও যারা আছেন সবাই ঐক্যবদ্ধ হন, মনোমালিন্যতা ভুলেন। বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে সবাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেন এবং সুপরামর্শ দেন যাতে করে সামনে কোনো বিপজ্জনক পরিস্থিতি না আসে। এই করবে, সেই করবে, এই সমস্যা হবে, এই দল আবার আসবে, সেই দল আবার আসবে, এগুলোর দিকে থাকানোর কোনো টাইম নেই। ডাইরেক্ট বুকে সাহস নিয়ে আপনি আপনার কাজ চালিয়ে যান এবং কোনো জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, সেই দিকে নজর দেন। দেশের প্রত্যেকটি অঞ্চলে কোনো ধরনের আন্দোলন, মিছিল, স্লোগান হবে না, কোনো ধরনের দাবি দাবা নিয়ে মাঠে নামা যাবে না। প্রত্যেকটা এই বিভাগে, প্রত্যেকটা এই কাজে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট পরিমাণ নজরদারি করতে হবে এবং কোন কোন জায়গায় ফ্যাসিস্টদের দূষণ আছে চেক করে বের করতে হবে, সেগুলোকে চেক করে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তাহলে দেশটা ঠিক থাকবে। না হলে ভবিষ্যতে আপনারও বিপদ, সাধারণ মানুষেরও বিপদ, সবাই বিপদে পড়বেন, সবাই বিপদের অতিক্রম হবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে, প্রতিহিংসা নয়, আমরা চাই সুশাসন, দেশে শান্তি ফিরে আসুক, সৎ মানুষের আবির্ভাব ঘটুক, কোনো ক্ষেত্রে যেন মানুষ কষ্ট না পায়। মানুষের জন্য মানুষ সেবাই হচ্ছে বড় সেবা, সেইটা আমরা বিশ্বাস করি এবং আমরা জানি। জয় হোক বাংলাদেশের, জয় হোক জনগণের, শান্তি হোক, সেই আশা রেখে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।